এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এখানে ২টা সৃজনশীল প্রশ্ন আছে আমাদের এই অধ্যায়ের, হ্যাঁ? এবং ১০টা বহু নির্বাচনী প্রশ্ন আছে। তো আপনাদের কাজ হচ্ছে এই প্রশ্নটা পরীক্ষা দেওয়া। ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা আ ৬ নাম্বার যে সমস্যা আছে, এই ৬ নাম্বার সমস্যাটির আমরা সমাধান করব। তো ৬ নাম্বার সমস্যায় কি দেওয়া আছে? বলতেছে যে ৭৩,৪৫৫ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। আপনারা জানেন যে আ প্রত্যেকটা সংখ্যায় যে প্রতীকগুলা দ্বারা গঠিত তাদেরকে অঙ্ক বলা হয়। তো এইখানে এই যে ৭ একটা অঙ্ক, ৩ অঙ্ক, ৪ একটা অঙ্ক, ৫ একটা অঙ্ক, ৫ একটা অঙ্ক, হ্যাঁ? তো এই অঙ্কগুলো দিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে, আমাদেরকে এখন এই প্রশ্নে যে বলছে যে এটার বিপরীতভাবে এই অঙ্কগুলাই আমরা যদি বিপরীতভাবে সাজাই, তাহলে যে সংখ্যাটা হবে সেটা আমাদেরকে কথায় লিখতে হবে। তো দেখেন বিপরীতভাবে সাজানো মানে কি? বিপরীতভাবে সাজানো মানে হচ্ছে যে এই যে শেষ থেকে শুরু, অর্থাৎ এই ৫ আগে লিখতে হবে, তারপরে এই ৫ লিখতে হবে, তারপরে এই ৪ লিখতে হবে, তারপরে ৩, তারপরে ৭। ঠিক আছে? এই যে সংখ্যাগুলা, এগুলো হচ্ছে আমাদের বিপরীতভাবে সাজিয়ে লিখতে হবে। ওকে? ওকে। এই যে সংখ্যাটা এখন দাঁড়াইলো, এখন এটাকে আমাদেরকে কথায় লিখতে হবে। তো দেখেন, এটা সংখ্যাটা কি দাঁড়াইছে? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত তার মানে আমাদের অযুত আর হাজার আমাদের কি করতে হয়? একসাথে মিলায়া বলতে হয়। আমরা তো জানি, তাই না? তাহলে এটা হচ্ছে ৫৫,০০০। ৫৫,০০০ তাহলে ৪৩৭। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কথায় লেখা। আচ্ছা, আমরা সমাধানটাকে একটু দেখে নেই গোছানোভাবে। এই যে দেখেন, এখানে যে সমাধানটা লেখা আছে আপনারা এভাবে লিখবেন যে প্রদত্ত সংখ্যা এত, তাহলে সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজাইলে পাই ৫,৪৩৭। এটাকে কথায় লিখবে ৫৫, সরি আগের কথাটা একটু বলেছি, ৫৫,৪৩৭। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রকৃত উত্তর। তো ৬ নম্বর খুব ছোট অঙ্ক ছিল। তো এটা হচ্ছে ৬ নম্বর সমস্যার সমাধান। এবার আমাদের আ এই পুরো অধ্যায়টা শেষ হয়ে গেল, তাই না? তো পুরো অধ্যায়টা আমাদের যেহেতু এই অঙ্কের মাধ্যমে শেষ হয়ে গেল, তো আমরা একটা কাজ দিচ্ছি আপনাদেরকে। তো আপনাদের এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ২ টা সৃজনশীল প্রশ্ন আছে আমাদের এই অধ্যায়ের, হুম? এবং ১০ টা বহু নির্বাচনী প্রশ্ন আছে। তো আপনাদের কাজ হচ্ছে এই প্রশ্নটা পরীক্ষা দেওয়া। ঠিক আছে? আমরা যদি একটু দেখি পুরো প্রশ্নটা, এটা হচ্ছে ১ম সৃজনশীল, হুম? আর এটা হচ্ছে আমাদের ২য় সৃজনশীল। ওকে? এরপরে আমাদের নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী আছে ১০ টা। এই যে এটা হচ্ছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। আপনারা আমাদের ফেসবুক গ্রুপে এটা পেয়ে যাবেন। তো আপনাদের কাজ হচ্ছে নিজেরা বাসায় আ প্র্যাকটিস করে মানে পরীক্ষা দিয়ে সে ছবি তুলে আমাদের গ্রুপে জমা দিবা। ঠিক আছে? তো দেখি কে আগে জমা দিতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আর আমাদের ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে আছে এবং আমাদের এই অধ্যায়ের যে প্লেলিস্ট সেটা হচ্ছে কমেন্ট বক্সে আছে। একটু চেক করে নেবেন দয়া করে। ধন্যবাদ সবাইকে।